খুশির আনন্দ এবং আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে পবিত্র মাহে রমজান। তবে অসহায় দুস্থ এবং গরিবদের প্রত্যাশা থাকে ইফতারে একটু ভালো খাবার। এবার দিনমজুর পথচারী, শ্রমজীবী ও দরিদ্র মানুষদের ইফতার করাতে এগিয়ে এসেছে পটুয়াখালীবাসী নামে স্বেচ্ছাসেবী সংগঠন। রমজান মাসব্যাপী গরিবের ইফতারখানায় প্রতিদিন অন্তত 200 জনকে ইফতার করাচ্ছেন তারা। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি আসরের নামাজের পর থেকে প্রতিদিন রাস্তায় ইফতার সাজিয়ে রোজাদারদের জন্য অপেক্ষা করেন সংগঠনের সদস্যরা। তাদের আন্তরিকতা এই আয়োজনকে আরো বিশেষ করে তুলেছে এমন মত ইফতারে অংশ নেয়া রোজাদারদের। পটুয়াখালীবাসীর উদ্যোগে ঝাউতলা যে ইফতারের আয়োজন করা হয়েছে, আসলে আয়োজনটা খুব ভালো এবং অনেকেই এই সংগঠনকে ইফতার হিসাবে সহযোগিতা করে এবং যতজন সহযোগিতা করবে এই ইফতার পার্টি ততদিনই চলমান থাকবে। এটি একটি ঐতিহ্যবাহী আয়োজন। আমরা বিগত বছরগুলোতেও দেখেছি এইরকম একটি সুন্দর আয়োজন চলতেছে এবং এটি যথেষ্ট শৃঙ্খলাপূর্ণ। এ জায়গায় কোনো কোলাহল নেই এবং ইফতারির পর নামাজের আয়োজন হয়ে থাকে। সবাই মিলে আমরা ইফতার করি। আমরা যারা এই ইফতারগুলো করান, আমরা দোয়া করি তারা যেন প্রতি বছরই নিয়মিতভাবে আমাদের ইফতার পার্টির আয়োজনগুলো করে। আমরা বিনামূল্যে ইফতারি খাইতে পাই এবং দেশবাসী সবাইকে দোয়া চাই যেন এখানে এরকমের প্রতিদিন ইফতারি করানো হয়, সবাই যেন সহযোগিতা করে। স্থানীয় ও প্রবাসী বিত্তবানদের সহযোগিতায় এই ইফতার আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের সহসভাপতি। পটুয়াখালী শহরের ব্যস্ততম 4 লেন এলাকায় আমাদের ইফতারখানা কার্যক্রম চলে। আমাদের ইফতারখানা কার্যক্রম আমরা এখানে আয়োজন করি নিম্ন আয়ের এবং যারা রিক্সা চালক, অটো চালক আছে তাদের জন্য। এখানে পথচারীরা অংশগ্রহণ করে। আমাদের ইফতারখানায় প্রতিদিন আমরা 150 থেকে 200 লোকের আয়োজন করি। এখানে সাহায্য করে সমাজে যারা বিত্তবান আছে তাদের আর্থিক সাহায্যের কারণেই আমরা ইফতারখানা পরিচালনা করতে পারছি। আমাদের ইফতারখানা প্রতিদিন আমাদের 150 থেকে 200 প্লেট যায়। এখানে আমাদের 70 থেকে 80 টাকা প্রতি প্লেট প্রতি খরচ হয়। আর আমাদের এইখানে ইফতার করতে পেরে সকল যারা পথচারী আছে, অটোরিক্সা চালক, ড্রাইভার যারা আছে তারা খুব উৎসাহ এবং আনন্দিত হয়। রমজান মাস জুড়ে এই ইফতার কার্যক্রম যেন চলমান থাকে সেজন্য পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আমাদের অন্যতম একটা সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালীবাসী, তাদের উদ্যোগে মূলত এই আয়োজন। আমি এই আয়োজনটাকে পৌর প্রশাসক হিসাবে এই আয়োজনটাকে সাধুবাদ জানাই। নিঃসন্দেহে একটি মহতি কাজ, বিশেষ করে এই ইফতারের সময় তাদের এই ইফতার আয়োজন করা। পটুয়াখালী পৌরসভা থেকে ওনাদের যে চাহিত যেই সমস্যা বা যেই চাহিত যেই হেল্পটুকু আমরা চেষ্টা করছি, বাট আমি মনে করি সম্পূর্ণ ক্রেডিট পটুয়াখালীবাসী এই স্বেচ্ছাসেবক টিমের। আমি এই মহৎ উদ্যোগের সাধুবাদ জানাই। এটা পুরো রমজান মাস জুড়েই আগামী এই 30 রমজান পর্যন্ত ইনশাআল্লাহ এটা অব্যাহত থাকবে। 2010 সালে শিক্ষার্থীদের নিয়ে গঠিত পটুয়াখালীবাসী সংগঠন দীর্ঘদিন ধরে জেলার প্রান্তিক পর্যায়ে মানুষের সেবা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনটির এই মহতী উদ্যোগ কেবল পটুয়াখালীতেই নয়, জেলার বাইরেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি।